শীতকাল আসলে আমরা হাঁসের মাংসটা খুব খেয়ে থাকি। যেহেতু শীতকালে হাঁসের মধ্যে অনেকটাই চর্বি জমা হয়, তাই হাঁসটা খেতে অনেকটাই ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইহদিনা কিচেন। তাই হাঁসটা আজকে কিভাবে রান্না করলাম ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি বলে রাখি, যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাই আজকে আমি হাঁসের মাংসটা মাটির চুলায় রান্না করব। যেহেতু মাটির চুলায় হাঁসের মাংস রান্না করলে খুব সহজে সিদ্ধ হয়ে যায় আর মাংসটাও অনেকটাই সুন্দর হয়। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। তো এখানে আমি একটা হাঁসের মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি এখন দিয়ে দেব কাটা পেঁয়াজ। পেঁয়াজগুলি দেওয়ার পর আমি এখানে কিছু পরিমাণে গোটা রসুন দিয়ে দেব। আর অল্প পরিমাণে রসুন পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, তো গোটা রসুনটা অল্প পরিমাণে দিয়ে দেব। এরপর আমি এখানে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, 3 চা চামচ আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এখানে ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন আপনারা। তো দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো, এখন আমি দিয়ে দেব এখানে জিরার গুঁড়ো, এখন আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ, রসুন, আদা, লং, এলাচি, দারচিনি এগুলি বেটে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দেব 3 চা চামচ। এরপর আমি দিয়ে দেব এখানে 2টো তেজপাতা, আর পরিমাণ মতো আমি এখানে লবণটা দিয়ে দেব। লবণটা আমি একবারে উঠিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। আপনারা চাইলে এটাকে সাদা তেল দিয়েও রান্না করে নিতে পারেন। তো আমি এখানে সরিষার তেলটা দিয়ে আজকে রান্না করব হাঁসের মাংসটা। এখন আমি ভালো করে একসাথে এগুলি মাখিয়ে নেব। এভাবে ভালো করে আমি মাখিয়ে নেব, মশলাটা যাতে মাংসর মাঝে ঢুকে যায়, তাই আমি এইভাবে মাখিয়ে নিলাম। আপনারা চাইলে নাও মাখাতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে যাব। চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম আমি। পাতিলটা গরম হওয়ার পর আমি সরিষার তেল দিয়ে দেবো এখানে। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তেলটা আমি কম পরিমাণে দিয়ে দেবো, যেহেতু হাঁসের মাংস অনেকটাই তেল আছে। তো এখানে দিয়ে দেবো আমি কুচানো পেঁয়াজ, রসুন আর পেঁয়াজটা আমি একসাথে কুচি করে নিয়েছি। তো অল্প আমি এটাকে নাড়াচাড়া দিয়ে দেব। দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আমি আবার নাড়াচাড়া দিয়ে এটাকে অল্প লালচা করে আমি ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের মধ্যে সামান্য অল্প কালার এসে গেছে। যেহেতু মাটির চুলায় রান্না করতেছি, এখানে অল্প হাওয়া দিতেছে, সেই জন্য ধোঁয়াগুলি উপর দিকে উঠতে আছে। দেখতেই পাচ্ছেন অনেক ধোঁয়া উঠতেছে। এখন আমি মাংসটা এখানে দিয়ে দেব। মাংসটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে এটাকে মিশিয়ে দেব। এখানে আমি কোনো পানি ইউজ করব না, যেহেতু মাংসর থেকে অনেকটাই পানি উঠে যাবে। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিতে থাকবো। যেহেতু পানি দেওয়া হয় নাই, এখানে লেগে যেতে পারে, তাই আমি নাড়াচাড়া করতে থাকবো।
দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য, এটা কষানোর জন্য। 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন এতে কতটা পানি উঠেছে। তো আমি নাড়াচাড়া দিয়ে দেব আবারও। অনেকটা ধোঁয়া উঠতেছে, মাংসটা দেখা যাচ্ছে না। এটা আমার 50% কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেব। আপনারা অবশ্যই গরম পানিটা দেওয়ার জন্য পানিটা রেডি করে রাখবেন, যেহেতু গরম পানিটা দিলে অনেকটাই ভালো হয়। আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা এখানে দিয়ে দেবেন। পানিটা দিয়ে এখন আমি এটাকে ডেকে দেবো আবারও 10-15 মিনিটের জন্য সিদ্ধ হওয়ার জন্য। তো আবারও আমি ফিরে আসলাম। তো আমার মাংসটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখেন এর কালারটাও কত সুন্দর হয়েছে, মাংসটাও অনেকটাই সুন্দর হয়েছে। এখন আমি পাতিলটা চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে এটাকে অল্প ঠান্ডা করে নিব আমি। তো দেখতেই পাচ্ছেন মাংসটা কত সুন্দর হয়েছে। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।